হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে হচ্ছে বড় মেয়েকে স্কুলে নিয়ে এসেছি, ছোট মেয়েকেও সাথে করে নিয়ে এসেছি। মেয়ে একটু কান্নাকাটি করতেছে, তাই একটু এই যেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, তাই তো এখানে বসতে দিয়েছি, দেখি একটু খেলে কিনা। এই তো তারপর তো মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, বাসায় এসেছি। এসে বড় মেয়েকে ছোট মেয়েকে খাইয়ে দিতেছি, দুই মেয়েকেই খাইয়ে দিতেছি। বড় মেয়ে তো স্কুলে সে সকালে যায়, কিছুই খায় না। এই তো এখানে আমার ছোট মেয়েও আছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে এখন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিব। এখানে হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য ছোট ছোট কবুতরের বাচ্চা, এগুলা দুইটা কবুতরের বাচ্চা এখানে ভুনা করে দিতেছি। মাংসগুলো আমার মেয়েরা কবুতরের মাংস ওরা অনেক পছন্দ করেছে, ও দাদার সাথে ওরা অনেক খায়। ওরা খায় দেখে ও দাদা আর খায় না, ওরকমভাবে ওদেরকে দিয়ে দেয়। আর এদিকে হচ্ছে সাথে ডাল পাতুরি করে নেব। ডালটা হচ্ছে ওই যে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি। আর এদিকে এই যে মাংসগুলো হয়ে গেছে, এখন এই যে একবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর এখানে হচ্ছে মালতার জোশ বানিয়ে নিলাম আমার শ্বশুরের জন্য। সাথে আমি আনারের রস বানিয়ে নিয়েছি, আনারটা ছিলে তারপরে হচ্ছে হাতে মেখে এভাবে রস করে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল পাতুরিটাও হয়ে এসেছে, এখন আমি জিরা ফাঁকি দিয়ে আর ধনিয়া পাতা দিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই তো এখানে গরম গরম ভাতও হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে পাট শাক রান্না করেছি, রান্নাটাও হয়ে গিয়েছে। রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি, বেশি করে পেঁয়াজ আর মরিচ দিলে পাট শাক খেতে বেশি মজা লাগে, তিতা লাগে না। আর এই তো, আর এটা হচ্ছে বিকেলের দিকে ইফতারের আগে। আজকে আমরা ইফতারি বানাবো না, ইফতারি বলতে হচ্ছে আলুর চপ, বেগুনের চপ, কোনো কিছুই ভাজাপুরি করব না। এখানে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। এই তো খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব। এখানে আমি সব মশলা ভালো করে দিয়ে তারপর একসাথে মেখে নেব। মাংসগুলো আমি দিয়ে দিয়েছি চাল আর ডালের সাথে। এই তো এখানে তো আমি সব কিছু দিয়ে দিয়েছি যা যা দেওয়ার। এখন হচ্ছে ভালো করে মেখে নেব। খিচুড়ি কিন্তু হাতে মেখে রান্না করলে ভালো করে হাতে মেখে নিতে হয়, তাহলে খিচুড়ির আসল টেস্টটা পাওয়া যায়। আর এখানে আমি হচ্ছে ভালো করে মেখে তারপর পরিমাণ মতন পানি দিয়েছি। পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু পাতলা খিচুড়ি হবে, পাতলা খিচুড়ি খাবে সবাই। আর এদিকে হচ্ছে সেহরির জন্য রান্না করে নিতেছি। এখানে পাঙ্গাস মাছ ভেজে নিতেছি, আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আর এই তো এখানে তো খিচুড়ি বলক চলে এসেছে, আর মারিয়ামের বাবাও দোকান থেকে চলে এসেছে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। আর এই তো আসার সময় একটা বেল নিয়ে এসেছে, আজকে বেলের শরবত বানাবে। আর একটা তরমুজ ছিল, তরমুজটাও কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে লেবু কেটে নিয়েছি শরবতে দেওয়ার জন্য। বেলটা একদম পাকা ছিল আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আর এই তো এই যে এখানে খিচুড়ি তো হয়ে গিয়েছে, মাশাল্লাহ খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, সবাই বলেছে। আর এদিকে হচ্ছে শরবতটা বানিয়ে নিতেছে, আমি এখন তরমুজটাও কেটে নেব। আর এই তো এখানে সবাইকে বেড়ে দিয়েছি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর এই তো ইফতারের শেষে এখন বাকি রান্নাটুকু করে নিব। পাঙ্গাস মাছ তো ভেজে রেখে দিয়েছিলাম ইফতারের আগেই। আর এখন হচ্ছে যে মশলা ভালো করে কষিয়ে আলু ডাঁটাটাও এখন কষিয়ে নিব। এই আলু আর ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। এই তো মশলা তো কষিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়েছিলাম, এরপর মাছগুলো দিয়ে দিলাম। একবারে বেশি ঝোল রাখিনি, হালকা একটু ভুনা ভুনার মতন করে নিয়েছি, যেহেতু অল্প তরকারি সেহরির টাইমে খাবো, এজন্য বেশি ঝোল ঝোল রাখিনি। আর এখন হচ্ছে আমি আর আমার ননদ দুজনে মিলে একটু তরমুজ খেয়ে নিতেছি। আর এই তো এদিকে হচ্ছে আমার দুই মেয়ে দোকানে গিয়েছিল, দোকান থেকে চলে এসেছে, আর দাদির সাথে গিয়েছিল, আসার সময় চিপস নিয়ে এসেছে। আর হচ্ছে আমার শাশুড়ি এখানে হচ্ছে চা পাতা নিয়ে এসেছে, আর আমাদের জন্য দুধ নিয়ে এসেছে। এখন হচ্ছে আমার ননদ চা বানাবে। এই তো চা পাতা আর দুধের প্যাকেট আমার ননদকে দিলাম, বললাম যাও এখন চা বানিয়ে নিয়ে এসো, আমরা দুজনে চা খাবো। আর এদিকে হচ্ছে আমি শুকনো মরিচ টেলে নিতেছি, ভর্তা করবো। আর আমার ননদ হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে চা বানানোর জন্য। ওর হাতের চাটা আবার অনেক মজা হয়। আর এই তো এখন হচ্ছে চা পাতা দিয়ে দিতেছে।
আর এই তো এদিকে আমার শুকনো মরিচ টালা হয়ে গেছে, আমি এখন আলু ভর্তা করে নেব। আর এদিকে হচ্ছে আমার ননদের চা বানানো হয়ে গিয়েছে, এখন আমরা দুইজনে মিলে চাও খেয়ে নিব।